আজকের মজার গল্প ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি। গুলটে পুটি ন্যাপলারা মাঠের মধ্যে ব্যাট বল খেলছিল। অমনি গুলটে এমন সজোরে বলটাকে মারে, বলটা গিয়ে জঙ্গলের মধ্যে পড়ে। ন্যাপলা বলটাকে খুঁজতে গিয়ে যখন দেখে এক অদ্ভুত জিনিস, অমনি সকলকে ডেকে পাঠায়, বলে পুটি গুলটে দেখবি আয় দেখবি আয়। ওরা যখন দেখে বলে, এই দেখেছিস কত বড় একটা সুড়ঙ্গ? বলে হে হে চল চল দাদুকে গিয়ে জানাই। ওদিকে গোপাল রাজসভায় গেছিল। রাজসভায় আলোচনা হতে রাজজ্যোতিষী বলে, রাজামশাই সামনে মহা বিপদ আসছে। রাজামশাই বলে, কেমন ধরনের বিপদ রাজজ্যোতিষী? বলে, মহা ঝড় ঝঞ্ঝা, এমনকি এই রাজ্য অন্য রাজ্য সব জলের তলায় ভেসে যেতে পারে। রাজামশাই বলে, তাহলে কোথায় আমার গ্রামবাসীকে রাখবো আর কি করে বা নিরাপদ স্থানে রাখবো? এই ঝড় ঝঞ্ঝাতে তো বাড়ি ঘর দোর সব ভেঙে চুরমার হয়ে যাবে। গোপালও বলে, হে তাই তো রাজজ্যোতিষী, এটা খণ্ডন করা যায় না। রাজজ্যোতিষী বলে, না এটা কিছুতেই খণ্ডন করা যাবে না। রাজামশাই খুব চিন্তিত হয়ে পড়েন। তারপর রাজসভাও ছুটি দিয়ে দেন। রাজসভা ছুটি হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফিরছিল। বাড়িতে গিয়ে চিন্তাও করছিল। ওদিকে গুলটে ন্যাপলারা ছুটতে ছুটতে গিয়ে গোপালকে জানায়, বলে, জানো দাদু, আমরা না ক্রিকেট খেলতে খেলতে আমরা একটা সুড়ঙ্গ দেখতে পেয়েছি গো। বলে, তাই নাকি? চল চল দেখি তো। সঙ্গে সঙ্গে গোপাল যায় নাতি নাতনিদের নিয়ে। যখন দেখে একটা বিশাল বড় সুড়ঙ্গ, বলে, এই সুড়ঙ্গটা তো বেশ অনেক বড়ই দেখছি, না রাজামশাইকে তো জানাতে হবে। তারপর রাজসভা শুরু হতে গোপাল রাজামশাইকে জানায়। রাজামশাই বলে, তাই নাকি গোপাল, এত বড় সুড়ঙ্গ রয়েছে? তাহলে চলো আমরা গিয়ে আগে দেখে আসি। তারপর রাজামশাই সভাসদদের নিয়ে সুড়ঙ্গটা দেখতে যায়। সুড়ঙ্গ দেখেই সেনাপতিকে বলে, সেনাপতি মশাল জ্বালিয়ে দেখো দেখি। বাবা গোপাল, খুব বড় একটা সুড়ঙ্গ দেখিয়েছো গোপাল। এই ঝড় ঝঞ্ঝাতে আমি গ্রামবাসীদেরকে এখানে নিরাপদ স্থানে রাখতে পারবো গোপাল। এইরূপ বলে গ্রামবাসীদের সকলকে জানিয়ে দেয়। গ্রামবাসীরা সকলেই ওই নিরাপদ স্থানে চলে আসে। পরের দিন শুরু হয় বিশাল ঝড় ঝঞ্ঝা। ওদিকে রাজসভার সভাসদ আর রাজামশাই রাজবাড়ির সামনে দাঁড়িয়ে দেখতে থাকে। রাজজ্যোতিষীকে জিজ্ঞেস করতে থাকে যে, রাজজ্যোতিষী তাহলে এই বর্ষা বাদল কবে থামবে? রাজজ্যোতিষী বলে, রাজামশাই এই বর্ষা বাদল থামবে কাল সকালের মধ্যেই থেমে যাবে। পরের দিন সকালবেলা এই ঝড় থামার পরে রাজামশাই সেনাপতিকে নিয়ে গোপালকে নিয়ে বেরিয়ে পড়ে। যখন দেখে চারিদিকে সমস্ত বাড়ি ভাঙচুর আর বাড়ির কর্তারা সকলেই কান্নাকাটি করতে থাকে। ওদিকে গোপাল বাড়ি এসে দেখে গোপালের গিন্নিও কান্নাকাটি করছে। গোপাল বলে, গিন্নি কান্নাকাটি করো না, রাজামশাই মন্ত্রী মশাইকে বাড়ি ঘর তৈরি করার জন্য দায়িত্ব দিয়েছেন, তুমি নিশ্চিন্তে থাকো, সব তৈরি হয়ে যাবে। এই কথা শুনে গোপালের গিন্নি বলে, আর কাউকে পেলেন না রাজামশাই? মন্ত্রী মশাইয়ের উপরে ভার দিয়েছেন। জানি গিন্নি, কিন্তু কি করি বলো, আমাকে তো অন্য উপায় অবলম্বন করতে হবে। ওদিকে মন্ত্রী মশাই গিয়ে বটাকটার সাথে দেখা করে আর গোপাল গুলটে পট্টিদের পাঠিয়ে দেয়, বলে মন্ত্রী মশাইকে লক্ষ্য নজর রাখার জন্য। ওদিকে মন্ত্রী মশাই গিয়ে বটাকটার সাথে আলোচনা করে বলতে থাকে যে, জানিস এই সমস্ত বাড়িঘর ভাঙচুর যাদের হয়েছে তাদের বাড়িঘর সারানোর দায়িত্ব আমার উপর আছে। তোরা এই সমস্ত সারানোর দায়িত্বগুলো নিস, তাতে যা মোহর আমি পাবো অর্ধেক আমার আর অর্ধেক কিছুটা অংশ তোদের, আর বাদ বাকি সারানোর কাজে লাগাবো। এইরূপ করে বলতে থাকে। আর গুলটে পুটি ন্যাপলারা শুনতে পেয়ে ছুটে গোপালকে জানায়। গোপাল তো শুনে অবাক। তারপর রাজামশাই ওদিকে পরের দিন রাজসভা শুরু হইতে খুশি হয়ে বলে, মন্ত্রী সবার বাড়িঘর তৈরি তো? বলে, হ্যাঁ রাজামশাই। এই খুশিতে রাজামশাই মন্ত্রী মশাইকেও ছুটি দিয়ে দেয়। ওদিকে তার কিছুদিন যাওয়ার পরে
ভোলা ময়রার পুটির বাবা এসে বলে, গোপাল দাদা এই বলো বলো তুমি বলো, এইরূপ করে ঘর সারানো না সারানো সমান তাই না বলো? আমাদের ঘর এই 2-4 দিন হলো সারানো হয়েছে, এই মন্ত্রী মশাই সারিয়ে দিয়ে গেল, আর তারপরেই দেওয়ালগুলো ভেঙে পড়ছে, যত কম দামের জিনিসগুলো দিয়ে সারিয়েছে গোপাল দাদা। গোপাল বলে, তাই নাকি? চলো চলো তাহলে রাজা মশাইয়ের সাথে কথা বলি। ওদিকে মন্ত্রী গিন্নি আর মন্ত্রী মশাই আলোচনা করতে থাকে। মন্ত্রী গিন্নি বলে, কি গো তুমি রাজসভায় যাবে না? মন্ত্রী মশাই বলে, না না, আসলে রাজা মশাই আমাকে এই ভালো কাজের জন্য ছুটি দিয়েছে। বলে, তাই? তাহলে চলো আমরা বাবার বাড়ি থেকে ঘুরে আসি, আর বাবা মাকে দেখিয়ে আসি যে 7 নলি হাটটা তুমি আমায় দিয়েছো। বলে, হ্যাঁ হ্যাঁ তাই চলো, নইলে ঘুরে আসি। ওদিকে রাজামশাইকে সবটা জানানোর পর রাজামশাই তো খুব রেগে যান। বলে, হ্যাঁ মন্ত্রী এইরূপ করে ঠকবাজের মতো কাজ করেছে, এত খরচাপাতি আমি করতে সমস্ত খরচা দিলাম, আর ও কিনা এই সমস্ত কম দামের জিনিসপত্র নিয়ে এসে লাগিয়েছে। না, এর তো কিছু ব্যবস্থা করতে হবে। গোপাল বলে, রাজামশাই মন্ত্রী মশাই ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি, তার জন্য আমাকে কিছু ব্যবস্থা করতে হবে, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। অমনি গোপাল বাড়ি ফিরে গিয়ে একটা চিঠি লিখে ফেলে, আর ওই পত্রটা গুলটেকে দিয়ে মন্ত্রী মশাইয়ের বাড়িতে ফেলে রেখে দিয়ে আসতে বলে। মন্ত্রী মশাই শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে এসে যখন দেখে বাড়িতে একটা কাগজ পড়ে রয়েছে, যখন দেখে গুপ্তধনের সন্ধান, বাড়ির দেওয়াল ভাঙলেই নাকি গুপ্তধন পাওয়া যাবে। এই কথা শুনে মন্ত্রীকে নিয়ে বাড়ির দেওয়াল ভাঙতে থাকে, কিন্তু ভাঙতে ভাঙতে বাড়ির সমস্ত দেওয়াল ভেঙে ফেলে। মন্ত্রীগিনি বলে, আর একটা দেওয়াল ভাঙো না গো, ওখানে নিশ্চিত আসে। তারপর মন্ত্রী মশাই আবার সাবল দিয়ে ভাঙতে থাকে, এই যে করতে করতে পুরো বাড়িটাই ভেঙে ফেলে, কিন্তু গুপ্তধন আর পায় না। রাজা মশাই গোপাল হাসতে হাসতে এসে বলে, কি মন্ত্রী, অতি লোভে তাঁতি নষ্ট, গুপ্তধনের লোভে তো নিজের বাড়িটাই তো খেয়ে ফেললে। এই দেখো না, যেমন কর্ম করেছিলে তেমন ফল পেলে। বলে, দেখলেন তো রাজা মশাই, মন্ত্রী মশাই ঘুঘু দেখেছিল কিন্তু ফাঁদ দেখেছিল না, এবার তো বুঝতে পারছে। সমস্ত প্রজাদেরকে ঠকিয়ে নিজে ভালোভাবে থাকবে ভেবেছিল, কিন্তু সেটাও তো হলো না। বেটা মন্ত্রী, কালকে থেকে যত প্রজাদের সমস্ত ওই বাড়ি ঘরদোর তৈরি করার জন্য মোহর তুমি নিয়ে রেখেছো, তাদের মোহর সব ফেরত দেবে। বেচারে মন্ত্রী এই সমস্ত কথা শুনে মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।